হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে আসলাম দীর্ঘদিন পর এই ছাদে। আসলে কবুতরগুলা লক দিয়ে দিছি, পাঠা বাচ্চাগুলা এবং পুরা কবুতরগুলো তাকে থেকেই লক। পাঠা বাচ্চাগুলা লক দিয়ে দেওয়ার কারণে কবুতর ছাড়াও হয় না, আর আমি ছাদেও আসি না। তো দীর্ঘদিন পর আজকে ছাদে উঠলাম আপনাদের সবার সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য, যে কবুতরগুলা লক দেওয়ার পর কী অবস্থায় আছে আমি নিজেও দেখতে আসলাম এবং আপনাদের সবার উদ্দেশ্যে দেখানোর জন্য, শেয়ার করে দেওয়ার জন্য চলে আসলাম। তো চলেন কবুতরগুলা দেখি কী অবস্থায় আছে এবং আমি নিজেও পর্যবেক্ষণ করি। প্রথমেই দেখাই ছাদের অবস্থা। দেখেন, মল্টিংয়ে কবুতরের গুয়ের চাইতে কবুতরের পরের উৎপাত বেশি। প্রত্যেকটা খাঁচার ভিতরেই পর দিয়ে ভরা। 2-3 দিন আগে কবুতরের লফট পরিষ্কার করা হয়েছে, তারপরও ছাদ সহ এবং কবুতরের থাপড়ির নিচ সহ শুধু পর আর পর। তো প্রথমেই শুরু করি নরগুলো দিয়ে, আপনাদের সবার সাথে শেয়ার করি, নরগুলা দেখাই। যে মোটামুটি গলার মল্টিং শেষ, এখন আসবে হচ্ছে গিয়া দমের মল্টিংয়ে। দমগুলা ফেলবে, দমগুলা ঝাড়ার টাইম হয়ে গেছে। আর পর আছে 9 পর, 8 পর, কানি পরে আছে। তো ইনশাল্লাহ এই মাসের মধ্যেই, হয়তো 15-16 দিনের ভিতরেই ফুল পরগুলাও মল্টিং শেষ হয়ে যাবে, দমগুলা ঝেড়ে উঠে যাবে। তো এই হচ্ছে বর্তমানে আমার নরের অবস্থা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো আর কিছুদিন পরেই নরগুলা এবং এই মাদিগুলা ছেড়ে দেওয়া হবে মুক্ত আকাশে। ওদের মতো করে ওদের রিলিজ করে দেব। ওরা ওদের পরগুলা রোদ খাওয়াবে। ভাদ্র মাস চলে আসবে আর কিছুদিন পরেই, বেশি সময় বাকি নেই ভাদ্র মাসের, যেহেতু আগস্ট মাস চলে আসছে। আজকে আগস্ট মাসের 1 তারিখ। তো ওরা রোদ খাবে, শরীর শুকাবে, শরীরের পানি শুকাবে এবং পরগুলা শক্ত করবে এবং শীতের জন্য প্রিপারেশন নিবে। এই হচ্ছে বর্তমানে নরগুলার পজিশন। মাশাল্লাহ। তো চলেন আপনাদের সবাইকে মাদিগুলা দেখাই। সবাই মাশাল্লাহ বলবেন। এই যে মাদি কবুতরগুলা, নিচে কিছু আছে, সব গলার মল্টিং, বডি মল্টিং শেষ। এখন দম ঝাড়া শুরু হয়েছে প্রত্যেকটার। মাশাল্লাহ। এই হচ্ছে মাদিগুলা। চলেন এখন পাঠা যে মাদি বাচ্চাগুলো আছে আলাদা করছি, মাদি বাচ্চাগুলো আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই। এই হচ্ছে মাদি বাচ্চাগুলা। কিছু বাচ্চার গলার মল্টিং শেষ হয়েছে, কিছু বাচ্চার গলার মল্টিং এখনও শেষ হয় নাই এবং প্রত্যেকটা বাচ্চা 7 পর, 8 পর, 9 পরে আছে। এই যে কিছু বাচ্চা নিচে আছে। এই যে নিশানের লাল মুসলদমটা এবং নবাবে বেজন লফট ইমরান ভাইয়ের তোবাজ মাদিটা, এগুলো মাদি হয়েছে। আর এই যে বাকি আমার যে বাচ্চাগুলা, মাশাল্লাহ। তো এই ছিল মাদিগুলা এবং চলেন আপনাদের সবাইকে নর বাচ্চাগুলা দেখাই। মাশাল্লাহ, নর বাচ্চাগুলো অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম এবং আমি নিজেও আসলাম কবুতরগুলা দেখতে। অনেকদিন পর কবুতরগুলা দেখে আমি নিজেও বাচ্চাগুলা সব ঠিক মতো চিনতে পারতেছি না। যেগুলা মার্কিং বাচ্চা, ওই বাচ্চাগুলা ছাড়া আমারও চিনতে কষ্ট হচ্ছে বাকিগুলা, যেহেতু মল্টিং টাইম। কবুতরের বাচ্চার সময় ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এখান থেকে হয়তো 5-6টা বাচ্চা শীতে থাকতে পারবে না, যেগুলো একদম লাস্ট ব্যাচে লাগানো হয়েছে, যেমন এইটা। তারপরে এই খাঁচায় কিছু আছে 4-5টা বাচ্চা। এই বাচ্চাগুলো মেবি শীতে থাকে যাবে না, বাট বাকি বাচ্চাগুলো ইনশাল্লাহ আশা করি সব দশক ক্লিয়ার হয়ে যাবে আর কিছু দিনের ভিতরেই। তো তখন এগুলা সব থাকে চলে যাবে।
টার্গেট অনুযায়ী আগাইছি, ইনশাল্লাহ আল্লাহ পাক টার্গেট পুরো করছে। সবার দোয়া এবং ভালোবাসা কাম্য কবুতরগুলোর জন্য। তো বাচ্চাগুলা এবং নর্মাদিগুলা দেখতে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের আপনাদের এবং আমার নিজের পরিদর্শন করা কবুতরগুলা, অনেকদিন পর আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।